$6.2 trillion. একসময় বলা হতো ওয়াশিংটনের হাত না ধরলে দক্ষিণ এশিয়ার কোনো দেশ মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই আমেরিকা এখন তার দীর্ঘদিনের মিত্র পাকিস্তানকে এক প্রকার পরিত্যক্ত ঘোষণা করে নতুন এক ছক সাজিয়েছে, যেখানে ভারতের কাঁধে হাত রেখে তারা খুঁজছে এমন এক সঙ্গীকে যার নাম বাংলাদেশ। পেন্টাগনের গোপন নথিতে এখন আর ইসলামাবাদের নাম নেই, গুরুত্ব নেই, বরং আমেরিকার রাডারে এখন কেবলই ঢাকা আর নয়াদিল্লি। কিন্তু কেন পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে একপাশে সরিয়ে রেখে বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী শক্তিধর দেশ আমেরিকা? এটা কি কেবলই উন্নয়ন, নাকি বঙ্গোপসাগরের নীল জলরাশি দখলের নতুন কোনো এক নীল নকশা? আজকের ভিডিওতে আমরা কোনো গুঞ্জন নয়, বরং তত্ত্ব উপাত্ত আর মার্কিন নিরাপত্তা কৌশলের কাটাছেঁড়া করে দেখাবো কিভাবে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। সিট বেল্ট বেঁধে নিন, কারণ আগামী 5 মিনিট আপনার ভূ রাজনৈতিক ধারণা বদলে যেতে পারে। পেন্টাগনের নতুন ব্লুপ্রিন্ট, কেন ভারত এখন আমেরিকার গ্লোবাল পার্টনার এবং পাকিস্তান কেন পরিত্যক্ত? বঙ্গোপসাগর কেন আমেরিকার জন্য চীনের বিরুদ্ধে প্রধান অস্ত্র হয়ে উঠেছে? নথিতে তার নাম নেই, তবুও গুরুত্ব কেন? মার্কিন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি লাইনগুলোর ফাঁকে ফাঁকে কিভাবে বাংলাদেশের নাম লুকিয়ে আছে? বাংলাদেশের ভূ রাজনীতির দর কষাকষি, ঢাকা কি পারবে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে এবং নিজেদের স্বার্থ টিকিয়ে রাখতে? হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম অফিসিয়ালি সুমনে। টেবিলে বসে যখন আমরা প্রশান্তি খুঁজি, শান্তি খুঁজি, ঠিক তখনই ওয়াশিংটনের পেন্টাগন থেকে হোয়াইট হাউসে আঁকা হচ্ছে নতুন এক মানচিত্র, যেখানে ভারতের গুরুত্ব আকাশচুম্বী, পাকিস্তানের নাম এক প্রকার মুছে ফেলা হয়েছে। কিন্তু বিস্ময়করভাবে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশের নামও। কেন আমেরিকার এই নতুন ছক? কেন পাকিস্তানকে পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ অপরিহার্য হয়ে উঠেছে? আজকের ভিডিওতে আমরা ডাটা ও ভূ রাজনীতি দিয়ে তা বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। গত কয়েক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল বা এনএসএস এর একটি বিষয় স্পষ্ট, তারা চীনকে ঠেকাতে ভারতকে তাদের নেট সিকিউরিটি পার্টনার হিসাবে দেখছে। আমেরিকার ডিফেন্স বাজেটে ভারতকে এখন মেজর ডিফেন্স পার্টনার বলা হচ্ছে। কেন ভারত? কারণ হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত চীনের প্রভাব রুখতে ভারতের বিশাল সৈন্যবাহিনী ও ভৌগোলিক অবস্থান আমেরিকার জন্য অপরিহার্য। পাকিস্তানের দূরত্ব, একসময় দক্ষিণ এশিয়ার আমেরিকার সবচেয়ে বড় মিত্র ছিল পাকিস্তান, কিন্তু এর প্রেক্ষাপট এখন ভিন্ন। আস্থার সংকট, আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর পাকিস্তানের প্রয়োজনীয়তা আমেরিকার কাছে দিন দিন ফুরিয়ে যাচ্ছে। চীনের প্রভাব, পাকিস্তান এবং চীনের আয়রন ব্রাদার্স বা সিপিইসি এর প্রজেক্টের মাধ্যমে চীনের ঋণে জর্জরিত। আমেরিকা মনে করে পাকিস্তান এখন চীনের একটি স্যাটেলাইট স্টেটে পরিণত হয়েছে। মার্কিন সিকিউরিটি ডকুমেন্টগুলোতে পাকিস্তানের নাম এখন সন্ত্রাসবাদ বা পারমাণবিক উদ্বেগের বাইরে খুব একটা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে না। বর্তমান কেন বাংলাদেশ গেম চেঞ্জার? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বাংলাদেশ, যদি নথিতে অনেক সময় সরাসরি নাম না থাকে, কিন্তু বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর শব্দটি ব্যবহার করা হয় এখন সবচেয়ে বেশি। কেন বাংলাদেশ গুরুত্বপূর্ণ? বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার সেতুবন্ধন আমরাই। আমেরিকা চায় বঙ্গোপসাগরে চীনের স্ট্রিং অফ পালস বা একছত্র আধিপত্য থাকুক। এখানে বাংলাদেশকে পাশে পাওয়া মানে পুরো ভারত মহাসাগরকে নিয়ন্ত্রণ সহজ হওয়া। অর্থনৈতিক উদীয়মান শক্তি, $350 বিলিয়ন বেশি জিডিপি নিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। আইপিএস ও বাংলাদেশ, আমেরিকা চায় বাংলাদেশ তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হোক, যদিও বাংলাদেশ নিরপেক্ষ ইন্দো প্যাসিফিক আউটলুক ঘোষণা করেছে। পুরো ভিডিওটি সারসংক্ষেপ করলে দাঁড়ায়, আমেরিকা এখন দক্ষিণ এশিয়াকে দেখছে দিল্লি আর ঢাকার চশমায়। ভারতের সাথে সামরিক এবং বাংলাদেশের সাথে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। তবে এই ক্ষমতার লড়াইয়ে বাংলাদেশ কতটা ভারসাম্য রক্ষা করতে পারবে, সেটাই এখন বড় চ্যালেঞ্জের বিষয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।